বিজয়ের মাসে শিশু কিশোরদের কণ্ঠে এমনই দরদ ভরা গান। দেশ আর দেশের মানুষকে ভালোবাসতে শেখানোর চমৎকার এক আয়োজন শিশুর হাসিতে বিজয়ের আলো। বাংলাদেশের বিজয়ের ৫৪ বছর উপলক্ষে উদয়পুরে ছিল গান, নাচ আর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। লাল সবুজে সাজানো অনুষ্ঠানস্থলে শিশুদের আনন্দ আর উচ্ছ্বাসে তৈরি হয় উৎসবের আবহ। সাথে রঙিন রং পেন্সিলে ফুটে ওঠে বাংলাদেশের ইতিহাস। বিজয় দিবসে আমার ঘর সাজাতে ভালো লাগে, পতাকা নিয়ে ঘুরতে ভালো লাগে, সবার সাথে একসাথে ঘুরতে ভালো লাগে। আমি এখানে এসেছি, দেখতে পেরেছি, ঘুরতে পেরেছি, অনেক কিছু করতে পেরেছি। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও নাচ। শিশুদের কোমল কণ্ঠ আর ছন্দে উঠে আসে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ আর স্বাধীনতার গৌরব। দেশকে ভালোবাসলেই তো এমন সাংস্কৃতিক পরিবেশনা জায়গা করে নেয় যে কারো মনে। উৎসবের মূল আকর্ষণ ছিল মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী। শিশুদের আঁকা যে ছবিতে ফুটে ওঠে শহীদদের ত্যাগ, স্বাধীনতার সংগ্রাম আর লাল সবুজের পতাকা, যা এক একটি বিজয়ের গল্প। ওরা অনেক কিছু বিষয় জানতে পারবে যে আজকে ওরা সবার সাথে অ্যাটেন্ড করছে, এ নিয়ে তাদের মেধাটাও খুব ভালো হয়েছে। ওরা তো এত বিষয় কিছু জানতো না, বা আজকে তাদের জন্য ফার্স্ট টাইম এখানে আসে। দেশের প্রতি যে একটা ভালোবাসা বা দেশকে যে আমরা বিজয় করলাম তার যে একটা তাৎপর্য, গুরুত্ব, এটা সবাই ভালো করে বুঝতে পারবে। বাচ্চাদের কোমলমতি হৃদয়ে ভালো করে ওরা দাগ কাটবে বা ওটা অনুভূতিটা কীরকম এটা একটু বুঝতে পারলো। আনন্দ আর ছেলে মানুষিতে মুক্তিযুদ্ধের ইতিহাস শিশুদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। এইভাবে খুব আনন্দ করে কিভাবে বাচ্চারা কিছু শিখতে পারে, তো এভাবে আমাদের প্ল্যান আছে এবং আশা করি ভবিষ্যতেও আমরা উদয়পুর নিয়ে আরও কাজ করব এবং সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে কীভাবে আরও কাজ করা যায় এটা নিয়ে আমাদের ইচ্ছা আছে। শৈশব থেকেই দেশকে ভালোবাসার এই চর্চা এগিয়ে নিয়ে যাবে আমাদের গৌরব গাথাকে প্রজন্ম থেকে প্রজন্মে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।